হ্যালো গাইস, নমস্কার সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু স্যান্ডউইচ ম্যানিয়া। আচ্ছা, এটা দেখে বলো তো আজকে তোমাদেরকে আমি কিসের রেসিপি দেবো। তোমরা ততক্ষণ ভাবতে থাকো আর আমি তোমাদেরকে রেসিপির প্রসেসটা ততক্ষণ বলতে থাকি। তো এখানে দেখো, আমি প্রথমে কিছু পেস্ট করে নিয়েছি। তো তার জন্য প্রথমে কাজু বাদাম, তার সাথে টক দই আর কালো সর্ষে আর মৌরি, এগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে নিয়েছি পেঁয়াজকে বেটে নিয়েছি। তারপরে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তারপরে মেন জিনিস মানে চিংড়ি মাছগুলোকে হলুদ, নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি 4টে চিংড়ি মাছ নিয়েছি, আর সেই হিসেবেই আমি ওখানে ওই যতগুলো পেস্ট করেছি সেগুলো সেই মতো পরিমাণ বুঝে করে নিয়েছি। এইবারে কড়াই সর্ষের তেল গরম করে তার মধ্যে এই মাছটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি 4টে মাছ ছিল, বড় ছিল বলে দুটো দুটো করে ভেজেছি। আর তোমরা পারলে ওই যে কাঠি দেওয়া যে মাছগুলো থাকে সেগুলোও করতে পারো, তাহলে মাছগুলো স্ট্রেট থাকে, দেখতে আরও বেশি ভালো লাগে। তো এরপরে মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা। গরম মশলার একটু স্মেল চলে এলেই তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার তার মধ্যে দিয়ে দেবো টমেটো বাটাটা দিয়ে আবার বেশ ভালো করে কষতে থাকবো, যাতে এই কাঁচা গন্ধটা না থাকে। আর প্রয়োজন মতন আমি অল্প অল্প জল দিয়েছি যাতে কড়ার মধ্যে লেগে না যায়, আর সমানে আমি এটা নাড়াচাড়া করে গেছি যাতে ভালো করে কষানো যায় এবং নিচে না লেগে যায়। এরপরে দিয়ে দেব হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা। আবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। আবার অল্প অল্প জল দিয়ে, মানে ওই মশলা ধোয়া জলটাই আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন আর অল্প একটুখানি মিষ্টি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু বারে বারে অল্প অল্প করে জল দিচ্ছি আর ভালো করে কষাচ্ছি। এরপরে আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, এখানে আমি একটা ডুপ্লিসিটি করেছি। মানে এখানে আমার যে মেন ইনগ্রিডিয়েন্টস নারকেলের গুঁড়ো সেটা ছিল আমার কম, যেটা কেনা রেডিমেড পাওয়া যায়। তো তার জন্য আমি এখানে অল্প একটু প্রথমে দুধ গরম করে নিয়েছি, আর তার মধ্যে যেইটুকু পরিমাণ ছিল সেইটাই ঢেলে দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। এতে কিন্তু টেস্টের একটু হেরফের হয়নি, কোনো বদহজম হয়নি, খুব ভালো হয়েছিল, অ্যাজ ইট ইজ ছিল। এবার সেটাকে মশলার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। আর ওই যে প্রথমে দেখলে কাজু বাদাম আর তার সাথে কিছু আরও মশলা দিয়ে, মানে সর্ষে আর মরিচ যে মশলাটা ছিল সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। দেখবে এখানে জলের পরিমাণটা বেশি আছে তাই হয়তো বুঝতে পারবে না, কিন্তু ওটা দেওয়ার পরে, মানে নারকেলের দুধটা দেওয়ার পরে আমি ওটা দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে এখানে আর তোমাকে নাড়াচাড়া করতে বা কষাতে হবে না। দেখবে একটু ফুটে আসবে, ফুটে এলে দেখবে চারদিক থেকে হালকা একটু তেল তেল মতন ছাড়তে থাকবে, তখনই জাস্ট মাছগুলোকে দিয়ে দিতে হবে। এই দেখো ফুটে এসেছে আর আমি এবার মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার আর বেশি নাড়াঘাটা করবো না, জাস্ট চাপা দিয়ে রেখে দেবো। দেখো চাপা খুললেই এরকম একটা কনসিস্টেন্সিতে এসে যাবে, জাস্ট সুন্দর আর দারুণ একটা স্মেল এসেছিলো। এটা কিন্তু ডুপ্লিসিটি পলিসির রেজাল্ট, দারুণ খেতে হয়েছিল। তোমরা কিন্তু এরকম কী কী ডুপ্লিসিটি করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর শেয়ার করতে ভুলো না। টাটা।